বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো নয় তা কারোরই অজানা নয়। এবার ডক্টর ইউনূসকে নতুন এক চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিগত বছরগুলোতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে শুল্ক 15% ছিল, তবে ট্রাম্প এবার বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করেছেন। 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে। ট্রাম্পের মিত্র মোদি নানা সময় বাংলাদেশ ইস্যুতে মার্কিনীদের সঙ্গে আলাপ করেছে, তবে মিত্র মোদিকেও নাকানি চুবানি খাইয়েছেন ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর ট্রাম্প 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। মোদির দেশের পর বাংলাদেশেরও হলো একই অবস্থা। যদিও ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বলেছিলেন যে শুল্ক যুদ্ধে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না তিনি। 2রা এপ্রিল বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি চার্ট প্রকাশ করা হয়। চার্ট অনুযায়ী বাংলাদেশ মার্কিন পণ্যের উপর 74% শুল্ক আরোপ করে থাকে, তাই বাংলাদেশি পণ্যের উপর 37% ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ ধার্য করা হয়েছে। যেসব দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করেছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে ট্রাম্প প্রশাসন লিবারেশন ডে উদ্যোগের অংশ হিসেবে এই রিসিপ্রোকাল ট্যারিফ চালু করেছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর তার এই নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের উপর শুল্ক আরোপ নিয়ে সরকার থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে শফিকুল আলম লিখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে আসছি। মার্কিন সরকারের সঙ্গে আমাদের চলমান কাজ শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্কের তালিকা প্রকাশ করেন। তালিকা অনুযায়ী বাংলাদেশ 37%, ভারত 26%, চীন 34%, ইউরোপীয় ইউনিয়ন 20%, পাকিস্তানের উপর 29% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সব আমদানির উপর 10% ভেজলাইন শুল্ক আরোপ করবেন এবং প্রধান বাণিজ্য অংশীদারদের উপর আরও বেশি শুল্ক বসাবেন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, উচ্চ শুল্ক বিশ্ব অর্থনীতির গতি স্লথ করতে পারে এবং মন্দার ঝুঁকি বাড়াতে পারে। বিশ্ব বাণিজ্যের গতি প্রকৃতি এখন নতুন মোড়ে। ট্রাম্পের নতুন নীতি যদি কার্যকর হয় তবে যুক্তরাষ্ট্র ও তার বাণিজ্য অংশীদারদের মধ্যে সম্পর্ক শিথিল হয়ে যেতে পারে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলো নতুন এই নীতিকে কিভাবে বিবেচনা করবে তাও এখন দেখার বিষয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।